বিশ্ব রাজনীতির উত্তাপ, জ্বালানি সংকট, ডলারের চাপ, গ্যাসের ঘাটতি, লোডশেডিং। এই বাস্তবতায় আজ বাংলাদেশ চালু করল দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র চালুর মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসাবে বিশ্ব দরবারে নাম লিখিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, দেশের জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা সফলতা বয়ে আনবে, কোথা থেকে আসছে ইউরেনিয়াম, কত বছর চলবে, আর এর ভবিষ্যৎ কি? আজকের ভিডিওতে থাকছে সবকিছু বিস্তারিত। বাংলাদেশ গত কয়েক বছর ধরে বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি করেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ বিশ্ববাজারে গ্যাস, কয়লা ও তেলের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশেও জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে কয়েক গুণ। ফলে দেখা দিচ্ছে লোডশেডিং, শিল্প খাতের সমস্যা, বিদ্যুৎ উৎপাদনে ব্যয় বৃদ্ধি, ডলারের চাপ। এই পরিস্থিতিতে সরকার দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে এগিয়ে নিয়ে আসে পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক প্রকল্পের পরিকল্পনা প্রথম নেওয়া হয় 1961 সালে। তবে নানা রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে কাজ থেমে যায় বহু বছর ধরে। পরে নতুনভাবে প্রকল্প অনুমোদন দেওয়া হয় 2015 সালে এবং মূল নির্মাণ কাজ শুরু হয় 2017 সালে। দীর্ঘ নির্মাণ শেষে প্রথম ইউনিট প্রস্তুত হয় 2024-25 সালের মধ্যে। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জটিল ও ব্যয়বহুল প্রকল্পগুলোর মধ্যে একটি। বাংলাদেশের জন্য রূপপুরের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এই জ্বালানি দিচ্ছে। প্রথম চালান বাংলাদেশে আসে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। এটি কোনো সাধারণ জ্বালানি নয়, এটি বিশেষভাবে সমৃদ্ধ ইউরেনিয়াম, যা রিয়েক্টরে ব্যবহারের উপযোগী। রূপপুরের প্রতিটি রিয়েক্টরে একবার জ্বালানি লোড করলে সাধারণত 12 থেকে 18 মাস পর্যন্ত চলতে পারে। তারপর নতুন জ্বালানি রিফুয়েলিং করা হয়, অর্থাৎ প্রতিদিন কয়লা বা তেল আনতে হয় না। এটাই পারমাণবিক বিদ্যুতের বড় সুবিধা। রূপপুর প্রকল্পের মোট ব্যয় প্রায় 12.65 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000 কোটি টাকারও বেশি। এর বড় অংশ ঋণ দিয়েছে রাশিয়া। পারমাণবিক জ্বালানি খরচ তুলনামূলক কম, কারণ অল্প ইউরেনিয়াম দিয়েই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এখন জানবো বিশ্বের কোন কোন দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে। বর্তমানে যেসব দেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেক দেশ। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এটি শুধু বিদ্যুৎ নয়, উন্নত প্রযুক্তির ক্লাবে প্রবেশ। প্রাথমিকভাবে রূপপুর কেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করবে রাশিয়ার রোসাটম এবং তার বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে ধীরে ধীরে বাংলাদেশ নিজেরাই এই কেন্দ্র পরিচালনা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভরতার প্রতীক। বিশ্বের ৩৩তম দেশ হিসাবে বাংলাদেশ আজ নতুন ইতিহাস লিখেছে। আপনি কি মনে করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দেবে? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন মুখোশ টিভি বাংলা। সবাইকে ধন্যবাদ।